মোস্তফার জীবনের ঝুঁকি বাড়িও না তুমি। ওকে একটা চান্স দিয়েছি, এটা ওকে নিতে দাও। যদি তাই হয়, তোমরা দুইটা কবর করো। আয়শা কোথায় সুঙ্গুল? উপরে বাবা, সেমা আছে ওর সাথে, আসছে। আর তুমি কেমন আছো? ভালো বাবা, থ্যাংক ইউ। তোমার কোনো সমস্যা হচ্ছে না তো মা? না বাবা, ঠিক আছি। সব সময় এমন হাসি খুশি থাকবে। দোয়া করবেন বাবা, তাই যেন হয়। গুড ইভিনিং, খাবার রেডি। এসো, বসো। উনি মনে হয় বসবেন না। আয়েশা কথা শুনতে পাচ্ছ না? বাবা বসতে বলল। এখানে তুমি কেন এসেছো? আপনি জিতে গেছেন, খুশি তো? কি বলছো এসব? বললাম আপনি খেলায় জিতে গেছেন। এটাই তো আপনি চেয়েছিলেন, যে আমি চিরতরে চলে যাই, তাই না? আপনি বাহারেকে দিয়ে আমাদের ধরলেন। এবার আপনি খুশি তো? তোমার এখন যা ইচ্ছা তুমি বলতে পারো, চলে যাও। তুমি কোথায় যাবে মুস্তাফা? আমি জানি না মিস নিগার, ওরা আমাকে এই শহরে থাকতে দেবে না। আমি আপনাদের জীবন থেকে চলে যাচ্ছি। আপনারা খুশি তো? যা চেয়েছেন তাই পেলেন, শেষ পর্যন্ত আর কি চান? আমি বুঝতে পারছি না তুমি এসব কেন বলছো। কোনো ঢং করবেন না, এটাই আপনার প্ল্যান ছিল একদম প্রথম থেকে। আপনার নাতি কিভাবে মানুষ হবে আমার মতো একটা অপদার্থ ছেলের কাছে? মানুষ তো হবে ও আপনার কাছে। কি মহান আপনি! এখন থেকে আপনি আপনার নাতির উপর থেকে ওর বাবার ছায়া চিরতরে কেড়ে নিলেন। আয়শা, না। আমার দিকে এভাবে তাকাবে না। তুমি ভুল করেছো, এর মাসুলও তোমাকে দিতে হবে। এখন চুপচাপ খেতে বসো। আমি কিছুই খাবো না। আমি যাচ্ছি, পারলে আমাকে ঠেকাও। তুমি যাবে না আয়শা। কোনো উপায় কি আছে? কোনো উপায় নেই মিসেস নিগার, ওরা আমার মাথায় পিস্তল তাক করেছে, পিস্তল। যদি কালকের মধ্যে শহর না ছাড়ি তাহলে ওরা আমাকে গুলি করে মেরে ফেলবে। এটাই তো আপনার একমাত্র ইচ্ছা, সেটা আমি ভালো করে জানি। আপনার তো সেই অনেক দিনের শখ, ফুটপাতে মৃত অবস্থায় আমাকে পড়ে থাকতে দেখবেন, তাই না? এরকম কেন চাইবো? কি বল? তাহলে এরকম কেন করলেন? আমি একদম চুপ। চুপ করো উনসাল, আর কথা বাড়িও না তুমি। অন্তত আপনারা এখন আমার ছেলের কাছ থেকে বিদায় নিতে দিন। বাবা যেও না বাবা। বাবা তুমি কি আসলেই চলে যাবে? আমার যেতে হবে বাবা, কিছুই করার নেই। ও, এক মিনিট, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাকে মুস্তাফার মতো এই শহর থেকে তাড়িয়ে দাও, অথবা আমার মাথায়
গুলি করে দাও। তুমি চুপ করো আয়েশা। বাবা ওর সাথে কথা বলছিল, ও বাবার মুখের ওপরে মিথ্যা কথা বলেছে। ভুলে গিয়েছিলাম তোমরা কত মহান আর সত্যের পূজারী। এখন কি করা উচিত জানো? তোমাদের সবার নামে বড় বড় ভাস্কর্য বানানো উচিত। হ্যাঁ, কেমন হয়? কেন আমাদের মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল বলো তো? বলো তো কেন মানুষ তোমাদের সাথে মিথ্যা কথা বলে? ভেবে দেখেছ? যদি যেতে চাও যাও, যাও, কিন্তু আমার শেষ কথা শুনে রাখো, ওই ছেলে কাল থেকে এই শহরে থাকবে না। ঠিক আছে, মুস্তফা গেলে আমিও যাব বাবা। মুস্তফার জীবনের ঝুঁকি বাড়িও না তুমি। ওকে একটা চান্স দিয়েছি, এটা ওকে নিতে দাও। যদি তাই হয় তোমরা দুইটা কবর করো। আমার ফোনটা দাও, বলেছি ফোনটা দাও। ওকে এভাবে যেতে দেবেন বাবা? ওর পেছনে লোক পাঠাবো? দরকার নেই। ওদের দুজনকে দেখা করতে দাও। এটাই হবে ওদের জীবনের শেষ দেখা। এখন কোথায় যাবে বাবা? এমন জায়গায় যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না। ঠিক আছে, কিন্তু তুমি এখন কোথায় যাবে? জানি না, তুমি বলো তো কোথায় যাওয়া যায়? মেক্সিকো। সিনেমাতে দেখি ওরা সব সময় মেক্সিকোতে যায়। কি বলছো তুমি? ওরা ওখানে যায় কারণ ওরা অপরাধী। আর তাছাড়া তুমি কি জানো মেক্সিকো কোথায়? অনেক দূর। ও, খুব বেশি হলে আমার কাছে যে টাকা আছে আমি ইউজগাতে যেতে পারি। আমরা তাহলে কিভাবে একজন আরেকজনকে দেখতে পাবো বলো? আমি ফোন করব, কার্ড পাঠাবো, চিঠি লিখবো। এই বাবা, এই সময় কেউ চিঠি লেখে? তুমি একদম ঠিক বলেছ। ওকে, তাহলে এসএমএস আর ইমেইল করব। তবে চিঠি কিন্তু খুব সুন্দর। কাছের মানুষের চিঠি পেলে কেমন যেন একটা আপন আপন ভাব লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে চিঠি লিখে পাঠিয়ে দিও। আমি তোমাকে খুব মিস করব বাবা। ও আচ্ছা, তাই নাকি? তোমার কি মনে হয় আমি তোমাকে ছেড়ে চলে যাবো? সত্যি বলতে যাবে না? অবশ্যই না। কি বলছো তুমি? আমরা দুজন হচ্ছে পোলাও আর কোরমা। কিন্তু আয়শা আন্টিও তো আছে। পোলাও, কোরমা আর আলু। আমি কিন্তু আলো হব না। ওরে বাবা, তাই নাকি মিস্টার সিনান? কালকে তোমার স্কুল আছে না? হ্যাঁ। আচ্ছা, আমরা একটা লুকোচুরি খেলা খেলেছিলাম না আয়েশা আন্টির সাথে, মনে আছে? হ্যাঁ। খেলবে? ঠিক আছে। তোমার নানা যেন বুঝতে না পারে, ওকে? চমৎকার। আচ্ছা, মন খারাপের চেহারা করো। আরেকটু, আরেকটু।
আমি এখন যাই বাবা। আচ্ছা বাবা। যেও না বাবা। বাবা, আমি কিন্তু বাসার পেছনের একটা রাস্তা জানি। আচ্ছা বাবা, ওকে বাবা, তুমি ভালো থেকো। তুমি ছক্কা ধরে রাখছো। ছক্কা কি তাহলে মুখ দিয়ে মারবো নাকি? উঠলে কেন? বসো, তোমরা বসো, বসো। খেলা থামিয়ে দিলে কেন? তোমার দান। 3 উঠেছে। দেখো দেখো দেখো, কি দান পেলো আর কি খেলছে। তুমি ওর 2টা গুটি খেয়ে এইটা দিয়ে চাল দাও। বাবা, ওর সাথে খেললে আমরা জোড়া গুটি খাওয়ার নিয়ম রাখি না। আচ্ছা আচ্ছা, খেলো তাহলে। বাবা, ঠিক আছেন আপনি? এসব কেন হচ্ছে বলো তো সেফের? বছরের পর বছর ধরে এত মারামারি খুনোখুনি করার পর দেখো আজ আমরা কোথায়। ছি, কোথায় এসে দাঁড়িয়েছি। আমি মরে গেলে মানুষ আমার কবরে এসে থুথু দেবে। ছি বাবা, আপনি এসব কি বলছেন? এটাই বাস্তবতা বাবা, এটাই। আমার নিজের মেয়ে আমাকে ঘৃণা করে, ছেলেটাও এরকম। এখন মুস্তফাকেও হারালাম। আপনজন বলতে এখন আমাদের আর কেউ থাকলো না। এভাবে বলবেন না বাবা, আমরা তো আছি। এটা আমার প্রাপ্য। তোমরা এখন বিয়ে শাদী করো, সংসারী হও। এই কাজের কোনো শেষ নেই আসলেই। দেখো, তোমাদের বয়স এখনো কম। জীবনের মূল্যটা বুঝতে শেখো।